হ্যাপি বার্থডে। ও কত হাসি এককাল। মাটন কোন দূর কিছু বলবে না নাকি খাবা? কিছু বলবে না নাকি? সকালের কলকাতা। থর বাবা থর। গুড মর্নিং ফ্রম ঘুরে বেড়াই। আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডেটা Scorpio স্পেশাল বাবা। না, Scorpio। কিন্তু আমাদের কাছে যেটা স্পেশাল সেটা এই জীব হচ্ছে একটা এই জীব। যে আমার মিস্টারের আজকে হ্যাপি বার্থডে। ও কত হাসি এককাল হাসি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, চলো কেকটা কাটা যাক। চলো হ্যাপি কেক বার্থডে, আর পাপা চলো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বেটা এ নাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আমরা আবার অনেকদিন পর বেরোনোর সময় পেয়েছি। তো মানে সময় পেয়েছি বলতে যাচ্ছে অ্যাকচুয়াল ওদিকে একটা সাইট আছে, তো সাইটেও ভিজিট হবে, সঙ্গে একটু ঘোরাও হবে আর কি। তো শনিবার উইকেন্ড আছে, আমরাও বেরিয়ে পড়েছি, তাই তো বেটা? হ্যাঁ। হ ও হ। এইরকম থর হবে? আপাতত থর হ্যাঁ হতেই পারে। চলি। এবারে আবার একটু টুইস্ট আছে, শুধু আমরা না, আমরা সাঁতরাগাছি থেকে আবার উঠবে দুজন। দুজন বলতে সফি উঠবে আর অমিতদা আছে, মানে অমিতদা হচ্ছে আমাদের কোম্পানির স্টাফ। তো আপাতত চলি। আমরা 8:30 নাগাদ বেরিয়েছি কলকাতা থেকে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে উড়িষ্যার দিকে, তাই তো? উড়িষ্যা তো না না, উড়িষ্যা না, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, আচ্ছা সরি ঝাড়খণ্ড। শিমলিপাল যাবে কি? মানে কোথায় আমরা ঘুরতে যাব এখনো পর্যন্ত ঠিক নেই, কারণ আমরা তো এরকম ভাবেই তো ঘুরে বেড়াই। মোটামুটি এটা ভেবে বেরিয়েছি যে ওই কি জয়চণ্ডী পাহাড় আছে, একদিন থেকে বলছে যে তোমরাও একদিন চলো, ঘোরা হয়ে যাবে। তো মানে আলটিমেট সময় হয়ে ওঠেনি, সময় বা সুযোগ হয়ে ওঠেনি, যাই হোক। তো ও তো কোলাঘাট থেকে বেরিয়ে যায় ম্যাক্সিমামই। তো আমি একদম ওকে বলে রেখেছিলাম যে তাহলে তোমার বার্থডেটা এইভাবেই একসঙ্গে কাটানো যাক। সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে, মানে বার্থডে সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে। সঙ্গে ব্ল্যাক ডে। হ্যাঁ, মানে ব্ল্যাক ডেটা সব থেকে আগে, ঠিক আছে? তাই তো বেটা? বেটা ব্ল্যাক ডে ও জানবে না বলো, ও তখন ছোট ছিল অনেক, হয়ে গেছিল তো। হয়নি। হ্যাঁ, হয়নি। হয়নি। ওলামা এটাকে না না না, হয়নি। যাই হোক, আমরা এবার চলতেই থাকবো। পাহাড় আমাদেরকে ডাকছে, ঠিক আছে? ডিসেম্বরের ঘোরাটা মানে ভালো হয়েছে শর্ট ট্রিপ হিসেবে, কিন্তু তাহলে যাবো তো, এটা আমি সারপ্রাইজ রাখছি। তুমি আচ্ছা। বলে দিচ্ছ কেন? যাই হোক, গাড়িতে বলে দিই। হচ্ছে মানে ওটা দিব্যেন্দু বলেছিল সিটং, তারপর দার্জিলিং যাব, দার্জিলিং থেকে না আমরা একটু সিকিম ঘুরে আসবো, কারণ আমার দাদা বৌদি গেছিল। তো একদম মানে প্রচুর বরফ 0 পয়েন্টে, তো সেই দেখে আমাদেরও খুব লোভ হচ্ছিল, কিন্তু যাই হোক এখন মানে হয়নি, অত লং ট্যুর করা যেত না তখন। তো সেই জন্য ব্যাক করেছি। এবার ট্রলি ভর্তি জামা কাপড়, কয়েকটা মাত্র ইউজ হয়েছে, বাকি সব ফেরত এসেছে। আমি সেই ট্যুরটা তো ঠিকঠাক হলো না। দিয়ে দিব্যেন্দু বলছে আরে আবার তো যা হবে। যাই হোক, এরকম করে ওই জন্য মানে জানুয়ারি মাসেও সময় পেলাম না, ওই এখন একটু যাই হোক 2 দিনের জন্য একটু ঘুরে আসি। তো তারপর আবার দেখা যাক, আবার তো দেখা হবেই, যখন আমার তো চ্যানেলটাই হচ্ছে ঘোরা, মানে ঘুরে বেড়াই, ঘোরার জন্য। তো অবশ্যই আবার দেখা হবে, আবার যে নেক্সট যেটাতে যাব। এখন আপাতত মানে এটা একদমই ছোটোখাটো ট্যুর, জাস্ট মানে একসাথে থাকা আর কি। ওর সাথে এখন একসাথে থাকা মানে জার্নি, ট্রাভেল, সাইড ভিজিট। ঠিক আছে, চলতে থাকি। তারপর কোথাও একটা ব্রেকফাস্ট করবো, লাঞ্চও আজকে বাইরেই, তাই তো? যেতেই লাঞ্চ তো। আর কোল্ড ড্রিঙ্কসও কিনবো। হ্যাঁ ব্যাস,
কাল থেকে ডিউ হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস। আমি হচ্ছে ঘুরতে যাবি বাড়িতে থাকাকালীন, এখন পুরো বাইরের খাবার, কোল্ড ড্রিঙ্কস এইসব বাদ দাও, বাইরে বেরিয়ে যা হবে হবে। এর সঙ্গে মার্সিডিজ, বিএমডব্লিউ সব বড় বড় গাড়ির সঙ্গে এইসব, এরা আবার কি ওইটা আবার করেছে কার সঙ্গে, মারুতির সঙ্গে, একটা খাটিয়া কোম্পানি। দেখো নিচে থেকে সব কি কি ঝুলছে। ব্রিজার এটা কিনবো ভেবেছিলাম, ওই ভিক্টোরিস, মারুতি ভিক্টোরিস, এই জন্য কিনিনি। দেখ হাওড়া ব্রিজ দিয়ে সেকেন্ডগুলি ব্রিজ, এটা বেশি সেকেন্ডগুলি ব্রিজ দিয়ে যায়, হাওড়া ব্রিজ দিয়ে যায় না বেশি। হাওড়া ব্রিজটা তো ওই দিকে, তোমার দিকে তো হাওড়া ব্রিজটা। এই যে এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এখন প্রায় 9:50 বাজছে। আমরা এখানে ব্রেকফাস্ট করতে নেমেছি, এই যে হোটেল লাবণ্যতে। এটা সিঙ্গুর মনে হচ্ছে। আর এখানে এই যে ভ্যালেন্টাইন্স ডের জন্য সুন্দর ব্যাকগ্রাউন্ড করেছে, ফটো তুলে নিলাম। আর এই যে অমিতদা আর সফি আজকে আমাদের সঙ্গে, ওরাও যাচ্ছে। খায় এই যে আমি নিয়েছি ছোলে বাটারে, আর দিব্যেন্দুর হচ্ছে মশালা, বাটার মশালা ধোসা আসছে। ওই যে বেটা, তোমার পেটটা গুলগুল করছে, পেটটা গুলগুল করছে। চলো সবই খাই। এই জন্য শীতকালে ঘুরতে বেরোলে আরও মানে কী বলবো, এক্সট্রা পাওনা থাকে এইগুলো। গাড়িটা রেখেছি, ডিকিটা খুলেছি বলে এখানে এসে দেখলাম কি সুন্দর গোলাপগুলো, কত গোলাপ। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। 10:21 বাজছে, আবার স্টার্ট করব। চলো। ও আমার ওই যে ওইখানে ওই হার্ট সাইনের কাছে একটা সিঙ্গেল ফটো তুলে দেবে। তুমি দুধ চা খেলে তাতে ক্ষতি নেই, ঠিক আছে? দুধ চা করে একদম খেয়ে আমাকে জ্ঞান দিচ্ছ কি দুধের জিনিস খাচ্ছ? মানে ছাঁচ খেলে ক্ষতি, দুধ চা খেয়ে ক্ষতি নেই। মানে চালুনিও এখন ছাঁচ খেলে তো মিষ্টি না, মা খেতেই পারে, মিষ্টি নেই। মিষ্টি করে ইলেক্ট্রিক বানিয়ে এখন প্রায় 2টো বাজছে, আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছি। এটা হচ্ছে ধানবাদ এলাকা। তো এখানে একটা হোটেল পাওয়া গেছে, এবার আমরা লাঞ্চ করব। দিব্যেন্দু, সফি আর অমিতা গেছে। ডুবু এই একটু জাস্ট মানে আগেও ঘুমিয়েছিল, আবার উঠে এই জাস্ট ঘুমিয়েছে বলে ও বলছে আমি এখন উঠবো না। ওই জন্য ওকে বলছে ঠিক আছে তুমি 2 মিনিট ঘুমিয়ে নাও, আমরা তো তখন অর্ডারটা দিই, তারপর তুমি আসবে। ওই জন্য আমি আরও গাড়িতে বসে আছি, আর ওরা গেছে। তারপর খানা পিনা করবো। খানা খানা পিনা মানে কি? খানা পিনা खाना खाना जो हम चबा के खाते हैं। হাত পা সবসময় চলছে। দিব্যেন্দুকে বললাম বার্থডেতে কি খাবে, ও সেই সকাল থেকে ধরে রেখে কি চম্পাদান মাটন খাবে। চম্পাটা আমাকে নিয়ে যেতে মন চম্পা খাবে, সঙ্গে চম্পাদান মাটন খাবে। ওকে ঠিক আছে, ওরা ভেতরে গিয়ে তারপরে আবার কথা হবে। লক করেছে দোকান যেতে হবে না। আসছিল না, আমাদের 1 বালতি ডাল এসে গেছে, 1 বালতি ডাল, স্যালাড, ভাত, চম্পারন মাটন। আমার
আমাকে দেখো। এই দেখো চম্পারান চিকেন চম্পারান। ওই দেখো সুন্দর পুরিগুলো দেখো উপরে। চম্পারান মাটন। কোনটা দিস ইজ? মামা দেখো ওই কিছু তো ফুল হচ্ছে, কিছু প্লাস্টিকের ফুল। পেছনটা দেখো, পেছনটাও তো আছে। তোমার ওই কি সুন্দর সূর্য ডুবছে, কি সুন্দর আকাশের কালারটা। আমরা চলেছি ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ার পথে। উফ, একটা ফটো তুলে দাঁড়া। বাবা বেটা একটা ফটো তুলবে। উফ, সারা দুপুর আজকে ঘুমাইনি, কীর্তন করছে, শুধু কীর্তন। কি করছে এটা জানা বাবা? আমরা হচ্ছে দীর্ঘ প্রায় 11 ঘন্টা জার্নি করে আজকে আমরা এখন এসে পৌঁছেছি পুরুলিয়ার বাঞ্জারা ক্যাম্পে। আমরা এর আগেও এসেছি এখানে। এখন একটু দেখছি মানে অনেক বছর আগেই তো হয়ে গেল। তখন ডুবু তুই কত বছরের ছিলি? 2.5-3 হবে, হ্যাঁ। যাই হোক, তো ঝাড়খণ্ডে সাইটে আমাদের অনেকক্ষণ মোটামুটি একটু সময় লেগেছিল। দিব্যেন্দু একটু সাইট ভিজিট করলো, করার পর বললো যে চলো বাঞ্জারাতে থাকি। জয়চণ্ডীতে থাকলে হতো, ওখানটা সামনেই হতো বাঞ্জারার থেকে। তো বললো চলো বাঞ্জারা যাই, তারপর দেখা যাবে কালকে কোথায় ঘুরি। তো এখন এই 7:45 বাজছে, আমরা বাঞ্জারা ক্যাম্পে এসে পৌঁছেছি। ওনাদেরকে ফোন করেছিলাম আগেই, বললেন যে হ্যাঁ আছে খালি। তো ওরা গেছে, টেন্টে থাকবে না এতে থাকবে দেখতে কটেজে। তারপর আমি আর বেটা নামবো, তাই তো নন্তু? হ্যাঁ, কিন্তু আমি টেন্টে থাকবো। তুই টেন্টে থাকবি, আমি টেন্টে থাকবো না। আমার ভালো লাগে না। না বাবা, আমি টেন্টে একবার থেকেছি, আর থাকবো না। না, তোমাকে আবার থাকতে হবে। ঠিক আছে, নেমে তারপর দেখাবো। আজকে রাত হয়ে গেছে, কালকে সকালে। আর এমনিতেও আমি আগের ভিডিওর লিঙ্কটাও দিয়ে রাখবো যখন এই ভিডিওটা পোস্ট করব। এর আগেও এই বাঞ্জারা ক্যাম্পে আমরা ছিলাম, তখন আমরা 5 জন এসেছিলাম, সুজয়দা, অর্পিতা। আওয়াজ আছে। হ্যাঁ, ওটা সেইবারে হচ্ছে ছৌ নাচও হয়েছিল। হ্যাঁ, সেই ব্যাটা কি একটা এরকম লাইন মতো গেল। ওটা আমি মনে আছে। হ্যাঁ, ঠিক আছে, টাটা। আস্তে আস্তে এগুলো যাক, চলো। আমরা হচ্ছে আগের বার এসে কোন ট্রেনটাতে ছিলাম জানিস? 1 নাম্বার, এই 2 নাম্বার ট্রেনটাতে ছিলাম। পুকাই পুকা করে। পুকাই পুকা। এখন একটু দেখছি ডেকোরেশনটা মানে একটু সাজিয়েছে ভালো, একটু আলাদা আলাদা ইয়ে করেছে। এই যে টয়লেটগুলোকে এই যে বেসিন দিয়েছে দেখছি, এরকম ছিল না আগে। দোলা টোলাগুলো সব সুন্দর করে ডেকোরেশন করেছে, ভালো লাগছে দেখতে। আরও গাড়ি আছে, লোকজন সব। আর এখানে আমাদের ওখানে তুলনায় ঠান্ডা আছে, এই যে ওর কান চাপা দিয়ে দিয়েছে ওই জন্য। এখানে খাটিয়া, এখানে সব গাছে ইয়ে বাঁধা আছে। বাবা বোধহয় সোজা চলে গেছে। পাপা অফিসে গেছে, অফিসে যা কাজ। ওই তো নাকি ওই যে দেখা যাচ্ছে চাউমিন খাচ্ছ। চাউমিনটা বানানো আছে, খেয়ে নি, গরম গরম আছে। এই যে টোটোর ব্যবস্থা আছে, টোটোতে করে লাগেজ নিয়ে যাচ্ছে। তারপর যারা বনফায়ার করছে তাদের সব জিনিস। এখানে আসলে এই ক্যাম্পগুলোর এরিয়াগুলো ভীষণ মানে বড় বড়, সেই জন্য এখান থেকে ওখানে যেতে সত্যিই ও জিনিস নিয়ে যেতে অনেক কষ্ট। সেই জন্য দেখছি এবারে টোটোও আছে, আগের বারে ছিল কি না জানি না। এই যে উনি গামছা নিয়ে রেডি, আমাদেরকে ওয়েলকাম জানাবেন বলে। আগের বারেও দিয়েছিল গামছা, এইবারে গামছাগুলো দেখছি একটু অন্যরকম। চা খাই, চাটা ঠান্ডা হয়ে যাবে। যাও বেটা যাও।
যাও যাও, তোমাকে ওয়েলকাম জানাবি, যাও। নাই যে ছোট বুব্বু প্রধান গেস্ট। আঙ্কেলকে থ্যাংক ইউ বলো, তোমাকে ওয়েলকাম বললো। যাও। চলো। সরি বললি আর ভাই ঠিক হয়ে যায় আমার দিকে তোমার দিকে চলো এবার সবাই স্নান করতে যাই। এই রাতটা কি স্নান করেন? আগের বারের সিনারিও একটু আলাদা ছিল, এইবারের সিনারিওটা টোটালি আলাদা। এই যে এই নিচে এই যে টেন্টটা হচ্ছে আমাদের, ঠিক আছে? ওখানে সোফিয়া আর অমিতদা থাকবে। আমি বলেছি আমি এবারে টেন্টে থাকবো না। আর এই যে এখানে মোটামুটি পার্টি চলছে সব। আর রুমটা দেখাই, এই ওপরে নিচেও আছে দুটো রুম আর এই ওপরে দুটো রুম, এটা অন্য লোকে। ওই তো আর এই হচ্ছে রুম। গিজারও আছে, এসিও আছে, কিন্তু এখানে এবারে ঠান্ডা আছে। তো গরম জলের কেটলিও আছে, আমি এবারে নিয়ে আসিনি। ওকে, টাটা। 8:30 বাজছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর তো রাতে যা খাওয়া দাওয়া হবে। দিব্যেন্দু এখন বসে গেছে কাজে, টেন্টে গিয়ে ল্যাপটপ নিয়ে কাজে বসে গেছে। কি একটা আছে ওর, সেটা ফাইনাল করতে হবে। ডুগুও চলে গেছে। এখন আমার হচ্ছে মি টাইম। ওকে, টাটা, গুড নাইট। তারপর কালকে বলবো মানে কালকে দেখা হবে, কোথায় কোথায় ঘুরতে যাই, কি হয় দেখা যাক। সবাই বনফায়ার করে ঘরে ঢুকে গেল। এবার আমাদের শুরু হয়েছে। আমরা যেহেতু লেটে এসেছি তাই আমাদের সব কিছু লেট। এই যে এবার আমরা এখানে বসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গার্ডরাসিনী, বেলপাহাড়ি। আমাদের এখন আগুন রেডি হচ্ছে, তারপর হবে। দেখেছো, একদম ছেলে আমার একদম জিনিয়াস। কোনো টায়ার্ডনেস নেই ওর, কোনো খিদে ফিদেও লাগে না। এই দিকটাতে খাটিয়াটা না দিয়ে দিকটাতে দাই, সরে সরে উঠে উঠে উঠে। এই আমার